বলে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাব এখন মার্কেটে বাবানের জন্য কিছু শপিং করব। বাবানের কিছুদিন বাদে অন্নপ্রাশন, তো বাবান যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরাই যাচ্ছি, মানে আমি আর আমার হাজবেন্ডই যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায়। আমরা বেরিয়ে পড়লাম বিকেল, তখন বাজে হয়তো 4:30টার মতো। একটু আগেই বেরিয়েছি, তার কারণ পয়লা বৈশাখের মার্কেট প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর আমরা গিয়েও দেখেছি প্রচুর পরিমাণে ভিড়। আমরা গিয়েছিলাম অনেক কাজের জন্য বের হয়েছি, কিন্তু আমাদের শুধু জামা কাপড় কিনতেই এতটা টাইম লেগে গেছে যে আমরা আর কিছুই করতে পারিনি। চড়ক মেলাতে ছেলের মানসিক ছিল, যেখানে আমরা জোড়া পায়রা দিব, সেটাও আমাদের আজকে আনা হয়নি। আর বাবানের অন্নপ্রাশনের জন্য কার্ড বানাতে দিব, সেটাও আমাদের দেওয়া হয়নি। এত পরিমাণে লেট হয়ে গেছে আমাদের সেই মলের মধ্যে, এত ভিড় আমরা বুঝতেই পারিনি। আর প্রচণ্ড পরিমাণে ভেতরে গরম, যেখানে মানে কি বলবো, ভীষণ পরিমাণে আমাদের অসুবিধা হচ্ছিল, এত ঘেমেছি। আর এদিকে দেখো রাস্তাতে এত পরিমাণ হাওয়া হচ্ছে যে আমার চুলগুলো দেখো কিভাবে উঠছে। এখন পৌঁছে গেলাম বিশাল মলে। দেখো এখানে গাড়ি রাখার জায়গা পর্যন্ত নেই, এতটা ভিড়। আর ভিতরে তো প্রচুর। এটা শুধু বিল বানানোর কাউন্টারের এখানেই ভিড়। তো আমরা মার্কেট থেকে চলে এসেছি, মার্কেটে ছিল ভীষণ পরিমাণে। আমরা ভাগ্নির জন্য এনেছিলাম এই ড্রেসটা, আর আমার ছেলের জন্য এনেছি এটা, সঙ্গে এই প্যান্ট। আর ভাগনার জন্য এনেছি এটা, সঙ্গে এই প্যান্ট। আর আমার ছেলের জন্য এনেছি এটা। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ জুয়েলার্স থেকে এটা এনেছি। এরপরে যেটা আনবো সেটাও দেখাবো। তো আজকে চলো এটাই দেখাই আপাতত। ঠিক আছে, ব্যাক ক্যামেরা করো। জিনিসগুলো কিন্তু পিঙ্ক কালারের কাগজ দিয়ে মোড়ানো ছিল, কিন্তু দেখাতে গিয়ে হাওয়াতে, ফ্যানের হাওয়াতে সব উড়ে গেছে, হয়তো খাটের নিচে চলে গেছে, আর আনিনি। তো দেখো ছেলের জন্য এনেছিলাম এই পায়ের মলগুলো, আর এনেছিলাম ওর কোমরের বিছা। একটু হালকা পাতলার মধ্যেই এনেছি। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলো। এরকম ফেলা দিয়েছে সব। এখন খাবে কি করে? খাবে কি করে? থাক থাক থাক, ওরা কেউ খাবে না, ওরা ফেলাই দেয় সব সময়। দেখো চড়ক মেলার শিব পার্বতী এসেছে, কালী এসেছিল একটু আগে, নাচ করে গেছে। এখন শিব পার্বতী এসেছে বাড়িতে বাড়িতে চাঁদা তোলার জন্য। কাদের কাদের বাড়ির ওখানে চড়ক পুজো হয় কমেন্ট করো। আমাদের বাড়ির পাশেই চড়ক পুজো হয়। তো দেখো আমরা শিব পার্বতীকে প্রণাম করে নিলাম। চলে গেছিলাম বাবা। কোথায়? তোমাকে আগে কোথায় চলে গেছিলাম? হ্যাঁ কোথায়? হ্যাঁ তোমাকে আমি নিই নাই আমি তোমাকে। তোমাকে নিই নাই জানো? ওই রাম নিলেই হাত খাবে, নিলেই হাতটা খাবে। হ্যাঁ বকা দাও এলো ভাই। আজকের মতো আমাদের এই ছোট্ট একটা ব্লগ। চলো আজকের মতো টাটা, গুড নাইট।